আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ। তো আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমি কি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সবাই কি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমরা সকালবেলা পান্তা ইলিশ করেছি। তো পান্তা ইলিশের সাথে আরও কি ছিল, তো দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সবগুলো সেরে এই যে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। তো ভাবলাম সকাল সকালে এই কাজটা করে নিই। তো ইলিশ মাছটা ভেজতে থাক, এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিয়েছি আর হচ্ছে যে করল্লাগুলো কাটতেছি। তো করল্লাটা ভাজি করব। তো বাহিরে মাটির চুলায় রান্না করতেছি। দেখুন করল্লাটা খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। তো মাটির চুলায় রান্নার খাবার অনেক মজা, সেটা তো আমরা সবাই জানি। তো এখন হচ্ছে ইলিশ মাছটা ভিজানো হয়ে গেছে আর কি। এখন হচ্ছে মাছটা আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর মাছটা এখন কেটে নিচ্ছি। তো মাছের ভিতরে ডিমও হয়েছিল, তো ডিম সহই আমি মাছটা কাটতেছিলাম। তো একদম পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ এটা। তো পহেলা বৈশাখ বলে কথা, পান্তা ইলিশ ছাড়া তো আর হয় না, কারণ সব সময় খেয়ে আসছি। তো যখন আমি ঢাকায় ছিলাম তখন এই পান্তা ইলিশটা খেয়ে তারপর হচ্ছে টিএসসিতে যাওয়া হতো ঘুরতে। তো সব সময় মানে টিএসসিতে আমরা যাইতাম পহেলা বৈশাখের দিন। তো ওখানে গিয়ে ঘোরাফেরা করতাম একটু বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরও ভালো লাগতো। তো ঘুরে ফিরে তারপর হচ্ছে আবার বাসায় আসতাম। বাসায় এসে সবাই মিলে আবার মজা করতাম, বাসায় এসে গল্প সল্প করতাম আর কি। তো সবাই বলতে আমার যে ভাইয়ের বাসা কাছে ছিল, ভাই মেয়েরা আমরা, আর যখন আবার দেবর ছিল, তো সবাই একসাথে যাইতাম ঘুরতে। তো একসাথে আবার বাসায় এসে অনেক গল্প সল্প করতাম। তো কথা বলতে বলতে এই যে দেখুন মাছটা কাটা হয়ে গেল। তো আবার একটা কথা মনে পড়ে গেল। তো 1 বছর হচ্ছে টিএসিতে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে, তারপর হচ্ছে আমার বাসার চাবিটাই মানে হারিয়ে গিয়েছিল ওইখানে। তো তারপর হচ্ছে মেয়ে বাসায় বাসার ভিতরে ঢুকে তারপর তালা খুলবো, এখন হচ্ছে চাবিটা খুঁজে পাইতেছি না, কী করি আর তো রুমের ভিতরে ঢুকতে পারি না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে মাথায় ইয়া করে না, তারপর হচ্ছে ম্যানেজারকে ফোন দেওয়া হলো, ম্যানেজারের পরে একটা চাবি দিল, তারপর বাসায় হচ্ছে আর কি রুমের মধ্যে ঢুকলাম। তো এই কথাটা প্রতি বৎসর পহেলা বৈশাখ আসলে আমার এই কথাটা মনে আসে। আর হচ্ছে আজকে এই পহেলা বৈশাখে আমার অনেক কষ্টেরও একটা দিন। তো খারাপের ভিতরেও অনেক অনেক ভালো থাকতে হয়, সবার সাথে চলতে হয়। অনেক একটা খারাপ দিন আমার জীবনের, প্রথম হচ্ছে এই দিনটা, খারাপ দিনটা আসছিল। তো আমার একটা প্রথম বেবি হয়েছিল। তো বেবিটা হচ্ছে এই পহেলা বৈশাখের দিন রাত্রেবেলায় মারা গেছে ডাক্তারের ভুল চিকিৎসায়। তো এই পহেলা বৈশাখ আসলেই ওই কথাটা মনে পড়ে। তো তারপরেও মনে পড়ে আর সব কিছু করতে হয়, কারণ সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। আবার আমার এই বাচ্চারা বড় হওয়ার পর থেকে ওরাই মনে করে দেয় আমার পহেলা বৈশাখ কবে, ওদের বার্থডে কবে, সব কিছু ওরা ইয়া করে। তো ওদের কথা মতো আমার সব কিছু করতে হয়। তো যাই হোক, এই যে মাছটা ভাজা হয়ে যেতেছে। তো আমার ওই বেবিটা যদি থাকতো, তো মেয়ে বেবি ছিল, তো 12 বছর পূর্ণ হয়েছে আর কি, 12 বছর থাকতো এখন।
12 বছর গিয়ে তারপর 13 বছরে পা নিত। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে। তো মাটির চুলা রান্না মানে একবার চুলার ভিতরে চলা যদি একবার দিই এমন জ্বলা জ্বলে, দেখুন দাউ দাউ করে চুলার আগুনটা জ্বলতেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছ আর বাকিটা ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি, সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে করলা ভাজিটাও করে নিচ্ছি। তো করলা ভাজিটা বাগার দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো ওই যে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মরিচ ডালা পেঁয়াজ কুচি নিয়েছি। আর ইলিশ মাছটা এই যে সব ইলিশ মাছ কিছুটা খাওয়া হয়ে গেছে। তো আকাশের আব্বু হচ্ছে খেয়ে এক জায়গায় গিয়েছে, তখনও আর ভিডিও করা হয়নি। তারপর সে গেছে, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। তো এখানে যে পান্তা ভাত আর কি আমি সকালবেলা রান্না করে পানিটা ডালছি পাতে। আর হচ্ছে আলু ভর্তা করেছি, ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, তারপর হচ্ছে করলা ভাজি করেছি। আর ইলিশ মাছ তো আছেই। আর এই ফোন আসছে আমার, যে এক মানে ভাইগনায় ফোন দিছে দাওয়াত করতে আসবে, সে ভাইগনার হচ্ছে ছেলের বিয়ে। তো আমি ভাবলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ তো আসতেছে, আমি ওইগুলো আয়োজন করতেছি। তো আসলে পহেলা বৈশাখ উপলক্ষে আমি এটাই মানে এটাই খেতে দিব। আর হচ্ছে টুকটাক যা আকাশের আব্বু বলছে বিস্কিট চানাচুর পেয়ারা ফল টল যা আছে সবগুলো দিও। তা আমি হচ্ছে সব কিছু আয়োজন করছি। বললাম মামা এটা আগে খান না কি করবেন, আজকে যেহেতু পহেলা বৈশাখ। তো মামা বলল না, এখন এত আয়োজন যখন তো এইগুলোই খেয়ে নেই। তো মামাই খাইতেছে আর কথা বলতেছে। তো মামার সাথে কথা বলতেছি। আর একটা মানে ভাতিজা আসছিল, তো দুজনে খাইতে দিয়েছি আর কথা বলতেছি দাঁড়ায় দাঁড়াইয়া। তো মামাই বলতেছে খালা খুব সুন্দর আয়োজন করেছেন, অনেক ভালো হলো। এখানে এসে পহেলা বৈশাখের খাবারটাও খেয়ে নিলাম। আর আমার এই যে মাটির জিনিসপত্র দেখে খুবই মানে প্রশংসা করলো, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।